হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কোনো গেম প্লে ভিডিও বানাবো না। আজকে আমরা আলোচনা করবো যে বাংলাদেশ কেমন অবস্থায় আছে। বেসিক্যালি তুমি যেমনটি জানো যে কোটা আন্দোলনের কারণে দেখো বাংলাদেশের এই আজকে বাজে অবস্থায় গিয়েছে। দেখো কত কিছুই ভাঙচুর রয়েছে, মানে কি বলবো। আর সরকার শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভুলগুলো করছে, এই ভুলের জন্যই দেখো দেশের এই অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো। আর আরেকটা কথা বলছিল না, শেখ হাসিনা পালায় না, অথচ এটা কি হলো, শেখ হাসিনা ঠিকই পালাই গেল, মানে দেশ ছাইড়া চলে গেল। এখন ছাত্রদেরও সিরিয়াস একটা দোষের কারণ হইতেছে ছাত্ররা দেখো অনেক কিছু ভেঙে ফেলছে। এখন আরেকটা বিষয় হইতেছে যে দেখো সব প্রধানমন্ত্রী না হওয়ার কারণে কিন্তু দেখো দেশে কিন্তু অনেক ক্ষতি হইতেছে। আর সব থেকে লজ্জাজনক ছবি সিন হইতেছে মানুষের নাকি বঙ্গবন্ধুর মূর্তিটাকে ভাঙতেছে। দেখো তোমরা, দেখো। মানে কি বলবো ভাই, এটাকে আসলে মানুষ, আমি এটাই বুঝলাম না। আরে ব্যাপারে ছাত্ররা জিতে গেছে ভালো কথা, তাই বলে কি মানে তোরা এরকম ভাবে কি বঙ্গমূর্তি ভাঙবি? সে আমাদের দেশের জন্য কি করে গিয়েছে। আর আরো একটা বাজে কথা বলতে হইতেছে কি যে এই হিন্দুদের উপরও সিএসএ আক্রমণ চালানো হয়েছে, হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে মানে ধ্বংস করতেছে। ধিক্কার জানাই। এরকম স্বাধীনতার দরকার নাই, এরকম স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আসলে এই ইনি আসলে ঠিকই বলেছেন, আসলে হিন্দুদের এইরকম স্টুডেন্টের দরকার নাই যারা নাকি খামাকা হিন্দুদের উপর হামলা চালায়। হিন্দুরা আসলে কি দোষ করেছে আসলে সেটা বলাই লাগে। অনেকের বাড়ি আছে, মানে অনেক সচিবেরও বাড়ি আছে, তাদের এখানেও আক্রমণ চালাইতেছে। এই কারণে দেখো হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। এমনকি আমার আশেপাশেও যত বিল্ডিং আছে না দেখো, সব কিন্তু চুপচাপ হয়ে গেছে। এটা সব থেকে বড় কারণ হইতেছে ছাত্রছাত্রীরা পারলে আহ, ইয়ে লুটপাট করছে। আর অনেক জায়গায় মোহাম্মদপুরে কিন্তু সিএসসি লুটপাট হয়ে গিয়েছে, মানে কি বলবো। এখন হোক, এখন আর বেশি কিছু বলবো না। এখন যাই হোক, আজকে আর বলবো না ভিডিওটাকে লাইক করতে, শুধু বলবো ভিডিওটাকে শেয়ার করে দিতে বেশি বেশি, যাতে করে তোমাদের যত বন্ধুরা আছে তারা যেন জানতে পারে এই ব্যাপারটা। দেখো এর কারণে কিন্তু দেখো দেশের উল্টা ক্ষতি হইতেছে। ঈশ্বর কিন্তু সবাইকে সমান অধিকার দিয়েছে। আর কোটা আন্দোলনের একটা প্রবাদ বাক্য আছে, হয়ে গেল চাই চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আমাদের রাজাকার বানানোর জন্য দেখো হাজার হাজার ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। তো যাই হোক, তাই বলে এখন সব ধর্মের সমান। তো যাই হোক, এখন বেশি ভিডিও বড় করবো না। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেল এসকেবি গেমার 27 এর সঙ্গে থেকো। বাই বাই।